নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য জিকে কোয়েশ্চেন অ্যান্সারের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা প্রতিদিন ক্লাসে অংশগ্রহণ করো, সময়ের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তোমরা কে কত স্কোর করছো অবশ্যই আমাদের তোমরা কমেন্টে জানিও। ভিডিওর মধ্যে যে সমস্ত প্রশ্ন আলোচনা করা হচ্ছে, এই প্রশ্নগুলো বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে। সেই কারণে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সেই সমস্ত ক্লাস যদি তোমরা এখনও দেখে না থাকো, সেই সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলি দেখো। প্রত্যেকটি ভিডিও তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। ভারতের বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত? অনেকেই তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানিয়েছো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তামিলনাড়ু। যারা অপশান সি জানিয়েছো তারা প্রত্যেকেই সঠিক উত্তর জানিয়েছো। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, দেবী চন্দ্রগুপ্তমের রচয়িতা কে? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ, বিশাখ দত্ত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। অর্থশাস্ত্রের রচয়িতা হলো কৌটিল্য, কামসূত্রের রচয়িতা বাৎসায়ন, মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা বিশাখ দত্ত, মৃচ্ছকটিকম গ্রন্থের রচয়িতা সূত্রক, পবন দূত গ্রন্থের রচয়িতা ধৈ, গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা জয়দেব। নেক্সট দেখি 2 নাম্বার প্রশ্ন, ঋগ্বেদে বিতস্তা শব্দটি কোন নদীকে বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঝিলাম নদীকে বোঝায়। নেক্সট, পালি গ্রন্থে নিচের মধ্যে কাকে নিগন্থ নাটপুত্র বলে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মহাবীরকে পালি গ্রন্থে নিগন্থ নাটপুত্র বলে উল্লেখ করা হয়েছে। মহাবীর হলো জৈন ধর্মের শেষ অর্থাৎ 24তম তীর্থঙ্কর। এই তথ্যটি তোমরা হাতে মনে রাখবে। নেক্সট, পাগলাদিয়া বাঁধ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটি আসামে অবস্থিত। এটি ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতে উৎপাদিত রাবারের বৃহত্তম ভগ্নাংশ উৎপাদন করে? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেরালা। নেক্সট, যে চ্যানেলটি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ এবং মালিকু প্রবাল প্রাচীরকে পৃথক করেছে তার নিচের কোনটি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, 9 ডিগ্রি চ্যানেল নামে পরিচিত। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপপুঞ্জ এবং মালিকু প্রবাল প্রাচীরকে পৃথক করেছে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপপুঞ্জকে নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পৃথক করেছে। এই তথ্য দুটিও সাথে তোমরা মনে রাখবে। নেক্সট, জাতাইপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, মহারাষ্ট্র। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে মহারাষ্ট্রে। রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রাজস্থানে। কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত তামিলনাড়ুতে। কৈগো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কর্ণাটকে। কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত গুজরাটে। কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত তামিলনাড়ুতে। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত উত্তরপ্রদেশে। নেক্সট দেখি, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তিনি সেতারের সাথে যুক্ত। নেক্সট, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কৃষ্ণ কুমার মিত্র। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক জেমস আগাস্টাস সেকে। যুগান্তর পত্রিকার সম্পাদক ভূপেন্দ্রনাথ দত্ত ও বারীন্দ্র কুমার ঘোষ।
সুলভ সমাচার পত্রিকার সম্পাদক কেশবচন্দ্র সেন। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখে নিই, সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি, উপগুপ্ত। নেক্সট প্রশ্ন, পিতল নিচের কোন ধাতুর একটি সংকর ধাতু? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তামা এবং দস্তার সংকর ধাতু হল পিতল। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। পিতল গঠিত হচ্ছে তামা এবং দস্তার সংমিশ্রণে, ব্রোঞ্জ গঠিত তামা প্লাস টিনের সংমিশ্রণে, জার্মান সিলভার গঠিত হচ্ছে তামা, দস্তা আর নিকেলের সংমিশ্রণে, গান মেটাল গঠিত হচ্ছে তামা, টিন, দস্তা আর সীসার সংমিশ্রণে, রোজ মেটাল গঠিত হচ্ছে বিসমাথ, সীসা আর টিনের সংমিশ্রণে, টাইপ মেটাল গঠিত হচ্ছে টিন, সীসা আর অ্যান্টিমনির সংমিশ্রণে। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটি রাসায়নিক পদার্থটি টিনের মাখন নামেও পরিচিত? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্ট্যানিক ক্লোরাইড। নেক্সট প্রশ্ন দেখি, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সিলিকেটকে সাধারণত ড্যাশ বলা হয়? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সিলিকেটকে সাধারণত বলা হয়, অপশন এ হবে সঠিক উত্তর, অ্যাসবেস্টাস। নেক্সট প্রশ্ন, সম্প্রসারিত মহাবিশ্ব আবিষ্কারের জন্য নিচের কাকে কৃতিত্ব দেওয়া হয়? সম্প্রসারিত মহাবিশ্ব এটি আবিষ্কারের জন্য কৃতিত্ব দেওয়া হয়, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, এডউইন হাবলকে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। কম্পিউটার আবিষ্কার করেছেন চার্লস ব্যাবেজ, মোবাইল আবিষ্কার করেছেন মার্টিন কুপার, টেলিভিশন আবিষ্কার করেছেন জন বেয়ার্ড আর ফার্নসওয়ার্থ, টেলিফোন আবিষ্কার করেছেন গ্রাহাম বেল, টেলিগ্রাফ আবিষ্কার করেছেন স্যামুয়েল মোর্স, রেডিও আবিষ্কার করেছেন মার্কনি, এয়ার কন্ডিশনার আবিষ্কার করেছেন ডব্লিউ.এইচ. কেরিয়ার, রেফ্রিজারেটর আবিষ্কার করেছেন জেকব পার্কিনাস। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, ন্যাশনাল হাউজিং ব্যাংক এনএইচবি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1988 সালে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করেছে? সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন সি, 86তম সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি করা হয়েছে 2002 সালে। এই তথ্যটি সাথে তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিচের কোন সংশোধনী আইনকে মিনি সংবিধান বলা হয়? ভিভিআই প্রশ্ন, অনেকবার তোমরা এটা এক্সামে কমন পাবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 42তম সংশোধনী আইন, 1976 এই আইনটি প্রণীত হয়েছিল। এই আইনটিকে বলা হয় মিনি সংবিধান। নেক্সট প্রশ্ন, সরকারিয়া কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কিত? ভিভিআই আরও একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেন্দ্র ও রাজ্য সম্পর্কের সাথে সরকারিয়া কমিশন সম্পর্কিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। কোঠারি কমিশন গঠিত হচ্ছে শিক্ষার উদ্দেশ্যে, স্যাটলার কমিশন গঠিত শিক্ষার উদ্দেশ্যে, হান্টার কমিশন গঠিত শিক্ষার উদ্দেশ্যে, মণ্ডল কমিশন গঠিত অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের উদ্দেশ্যে, নরেশচন্দ্র কমিশন গঠিত হয়েছে বিমান চলাচল উন্নয়নের উদ্দেশ্যে, মুখার্জি কমিশন গঠিত হয়েছে নেতাজি অন্তর্ধান রহস্য উদ্দেশ্যে। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখি, নিচের কোন রঙ্গকটি পাতা, ফল এবং ফুলকে হলুদ রং দেয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জ্যান্থোফিল। নেক্সট প্রশ্ন, অপটিক নার্ভের কাজ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মস্তিষ্ক এবং চোখের মধ্যে সংকেত রিলে করে অপটিক নার্ভ। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কে অনঙ্গ রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জ্ঞানেশ্বর, তিনি অনঙ্গ রচনা করেন। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটি আজকে তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। নিচের কোনটির সাহায্যে রক্তের প্লাজমা অপসারণ করাকে সিরাম বলা হয়? চারটি অপশন রয়েছে, ফাইব্রিন, থ্রম্বিন, ফাইব্রিনোজেন নাকি কোলাজেন। চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো।
প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।